হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটি অনেক স্পেশাল হতে যাচ্ছে। আজকে আমি যাচ্ছি সিলেটে, এবং সিলেটে একটি শপিং মহল থেকে আমি ব্লগ করার জন্য একটি ড্রোন কিনবো। সবাই আমার সাথে থাকবেন, এবং এই ড্রোন আমি কিভাবে কিনেছি বা কত টাকা দিয়ে কিনেছি বা কোন শপিং মল থেকে কিনেছি আমাদের সিলেটের, সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। সবাই সম্পূর্ণ ভিডিওতে দেখবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। গাইস, এইমাত্র আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার সাথে আছেন কামাল ভাই, আমাদের কামাল ভাই, উনি পিছনে বসে আছেন মাস্ক পরে। আর সাথে আছেন আমার বাতিজা জুয়েল। আমরা জুয়েলের নিজস্ব গাড়ি দিয়ে আমরা যাচ্ছি সিলেটে। আর এই গাড়িটি মূলত জুয়েল সে নিজেই ইউজ করে, এবং সে নিজেও একজন টিকটকার, অনেক বড় একজন টিকটকার, অনেক বড় একজন সেলিব্রিটি। জুয়েল, সবাইকে হাই বলে দেন। জুয়েল, হ্যালো। ওকে গাইস, আমরা কন্টিনিউ আপনাদেরকে আপডেট জানাবো। আমি তো অবাক হয়ে গিয়েছি। আমি আজকে সকালে বের হয়েছিলাম সিলেটের উদ্দেশ্যে, যে আপনাদেরকে আগেই বলেছি যে আমি ড্রোন কেনার জন্য সিলেট আসবো। আর সিলেট আসার পর আমি সিলেটের যত বড় বড় শপিং সেন্টার রয়েছে, আলহামরা শপিং সিটি, তারপর করিমুল্লাহ মার্কেট, সব জায়গা তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু ড্রোনের সন্ধান মিলেনি। এবং ড্রোন তো দূরের কথা, আমি ব্লগের জন্য যেগুলা প্রয়োজন, জিনিসগুলো প্রয়োজন, এই জিনিসগুলো কোথায় খুঁজে পাইনি। আর আমি ড্রোন পেয়েছিলাম, তো যে ড্রোনগুলো পেয়েছি এই ড্রোনগুলো ব্লগের জন্য মানানসই নয়। সেজন্য আমি হতবাক হয়ে গিয়েছি যে সিলেট সিটির ভিতরে যে ড্রোন পাওয়া যায় নাই। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস ছিল যে আমি সিলেটে আসলে ড্রোন হয়তো পেতে পারি, আর কিন্তু আমি ড্রোনটা পেলাম না। কিন্তু অবশেষে নিরাশ হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তবে হতাশ হওয়ার কিছুই নেই। আমি আজকে রাত্রেই, যেহেতু ড্রোন কিনবো বলেই মনকে স্থির করেছি, সেই ক্ষেত্রে আজকে রাতেই আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, এবং ঢাকায় গিয়ে অবশ্যই সেই কাঙ্ক্ষিত ড্রোন এবং ব্লগ করার জন্য যা যা প্রয়োজন আমি সবকিছু কিনবো। আমি একটু আমাদের বাতিজা জুয়েলকে একটু জিজ্ঞাসা করতে চাই, জুয়েলের কেমন লাগছে আজকে এই যে ড্রোন কিনতে এসে, যে এত মানে বড় বড় শপিং সেন্টার আমি খোঁজাখুঁজি করছি। আচ্ছা জুয়েল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন লাগছে জুয়েল আজকে এই যে সিলেট শহরের মধ্যে আমরা ড্রোন খুঁজে পাই নাই? আমাদের অনেক কষ্ট হয়েছে। সিলেট আলহামরা শপিং সেন্টারে খুঁজছি, করিমুল্লাহ খুঁজছি, অনেক জায়গায় খুঁজছি। গাইস, আপনারা শুনেছেন জুয়েলের মুখে যে হাসিটা ছিল, এই হাসিটা কষ্টের হাসি। আসলে এটা মানে অরিজিনাল হাসি ছিল না, এটা হচ্ছে কষ্টের হাসি। যে এত খোঁজার পরে, এত গরমের মধ্যে এত খোঁজাখুঁজি করছি, তারপর কিন্তু আমরা ড্রোন পাই নাই। আমরা একটু কামাল ভাইকে একটু জিজ্ঞাসা করি, কামাল ভাই কেমন লাগছে? কামাল ভাই, আপনার কেমন লাগছে আজকে? অনেক খারাপ লাগছে। এত বড় একটা শহরে একটা ড্রোন খুঁজে পাইলাম না। কামাল ভাই বলছেন যে এত বড় একটা শহরে এসে ড্রোন খুঁজে পান নাই। আসলে গাইস, আসলে অনেক কষ্ট লাগছে যে আমাদের বাড়ি থেকে প্রায় 45 কিলোমিটার দূর হচ্ছে আমাদের সিলেট। আর সিলেটে আসার পর যে ড্রোনটা পাই নাই, কখনোই ভাবতে পারি নাই। আমাদের 3জন মানুষের শ্রম, আমাদের 3জন মানুষের সময়, সবকিছু বৃথা গিয়েছে। উঠালে রে দেবা, উঠালে রে বাবা, একদম খালি হাতে বাসায় ফিরছি গাইস। তো আজকের ব্লগ এই পর্যন্তই গাইস। আর আমরা অবশ্যই রাত্রেবেলা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, এবং
অবশ্যই আমরা ঢাকা থেকে গিয়ে অবশ্যই আমরা 100% আমরা ড্রোনটা কিনবো। আর যেহেতু ড্রোন কিনবো বলে মনকে স্থির করেছি, ড্রোন কিনেই মানে ছাড়বো। সবাই ভালো থাকবেন গাইস, আমাদের জন্য সবাই দোয়া করবেন। এবং ঢাকার যাওয়ার পথে আমরা কোথায় যাচ্ছি, কি করতেছি, সব বিষয়াদি, আর ড্রোন বিশেষ করে ড্রোন কিনেছি কিনা সেই বিষয়াদি নিয়ে আমাদের রিসেন্টলি নেক্সট ব্লগ হতে যাচ্ছে। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।